বিয়ে আটকে বন্ধক রাখা হলো পাত্রকে এবং বাসি বিয়ের আগে অজ্ঞান হয়ে যায় পাত্র। কনেপক্ষের অভিযোগ অসুখ লুকিয়ে বিয়ে করতে এসেছিল। এই অভিযোগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সোমবার থেকে আটক পাত্র ও পাত্রের মা। কনেপক্ষের দাবি মেয়েকে ওই পাত্রের সঙ্গে বিয়ে দেবে না তারা, তবে বিয়ের জন্য যে খরচ হয়েছিল সেই ৮০,০০০ টাকা দিলেই তবে পাত্র ছাড়া পাবেন। ধান কাটা হয়ে গেছে, মাঠ এখন ফাঁকা। ফাঁকা মাঠে বসে বর, সঙ্গে মা। দূরে বিয়ে বাড়ির প্যান্ডেল, লোকজন। আর এই লোকজন কি ভয়ে বরের, লোকলজ্জার ভয়ে, প্রশ্নের ভয়ে। বাসি বিয়ের দিনে বর অজ্ঞান হয়ে যান। কন্যাপক্ষের অভিযোগ বরের নাকি মৃগী রোগ আছে, রোগ লুকিয়ে বিয়ে করতে এসেছিলেন। বাসি বিয়ে আর হয়নি। কন্যাপক্ষের দাবি মেয়ের বিয়ের ব্যবস্থা করতে খরচ হয়েছে অনেক, সেই টাকা মেটাতে হবে বরকে, না হলে ছাড়া হবে না। ছাড়া হয়নি, 2 দিন ধরে আটক বর, সঙ্গে শুধু মা। পরে যাওয়ার পরে ওরা সুস্থ করছে। আমি বলে মাথায় একটু তেল দিয়ে কেন 2 দিনের উপাস আছে তো শরীরটা দুর্বল হতে পারে। তারপর আটকে রেখে দিয়েছে। তারপরে যে আটকে রাখছে। ওরা বললো যে কি ডিমান্ড ওদের? এরা এখন বলতেছে আমাদেরকে ৮০,০০০ টাকা ক্যাশ, যেটা আমাদের খরচা ৮০,০০০ টাকা দিতে হবে। আর যদি দেরি করেন তাহলে 3 লাখ 4 লাখ টাকা যে খরচা হয়েছে বিয়েতে সম্পূর্ণটাই দিতে হবে। মেয়ের একটু সমস্যা রয়েছে, কানে অল্প কম শোনেন। মেয়ের বাড়ি ভেবেছিল এমন একজনের সঙ্গে মেয়ের বিয়ে দেবে যাতে মেয়ের আর কোনো সমস্যা না হয়। সমস্ত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে মেয়ে ভালো করে সংসার করবে। বাসি বিয়ের দিন বর অজ্ঞান হয়ে যাওয়ায় তারা কপাল চাপড়াচ্ছেন। আমার মাথায় কুলাচ্ছে না। আমি এখন বলতেছি, একই কথা বলতেছি, এখানে আমি আমার মেয়ে যেহেতু কানে কম শোনে, আমি এই ছেলের সঙ্গে দিব না। কেন, ওরা তো 2 জনে এখন কানা হয়ে গেল, তাহলে ওরা সংসারটা জীবনে কি করে তৈরি করে উঠবে, এই তখন আমি এখানে বাধা দিচ্ছি। মেয়ের মা বলছেন আর বিয়ে নয়, মেয়েকে ঘরেই রাখবেন। বাবা বলছেন স্বাবলম্বী করবেন মেয়েকে। সেই সঙ্গে একটাই কথা, বিয়ের ব্যবস্থা করতে খরচ হয়েছে অনেক, টাকা দিয়ে বিদে হোক বর। এখন বিয়েটা মনে করেন যে আর দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। এখন আমাদের দাবি এটাই, যা আমাদের খরচা পানি হয়ে গেছে বাস ছেলে দেওয়া, আমরা গরিব মানুষ, আমাদের পূরণ করে দেবে, দিয়ে বাস ওদের ছেলে ওরা নিয়ে চলে যাক, এইটুকুই। ছেলে বলছেন এখনো তিনি রাজি ঘর করতে। তার একটাই প্রশ্ন, তার তো রোগ নেই, তবে এই হেনস্থা কেন? আমার তো সেই রোগটা নেই, আমার তো সেই রোগটা নেই। আমি এখানে মাঠের মধ্যে বসে আছি, মাঠে বসে আছি, ওখানটায় মনে কর বাড়িতে একজন এক রকম প্রশ্ন করছে, চলে আসছে। যেতে দেয়নি কেন? যেতে দেয়নি? যেতে যায়নি। কালকে বলছিল যদি তোমরা পুলিশকে ইয়ে করো তোমার ছেলেকে মারে ফেলাবো। এখন কি চাচ্ছে ওরা? এখন বলছি এখন কি ৮০,০০০ টাকা না, মেয়ের বিয়ের যা মানে খরচা ৮০,০০০ টাকা আমাদেরকে দিতে হবে। ছেলের বাবা মা, মেয়ের বাবা মা দুজনেই সন্তানের ভালো চাইছেন। দুপক্ষই ভয় পাচ্ছেন ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয়। এই মেয়ের বাড়ির লোক সিদ্ধান্ত নেয় এই বিয়ে বন্ধ করতে হবে। বাসি বিয়ে আর হয়নি, আটকে রাখা হয়েছে ছেলে এবং ছেলের মাকে। তাদের দাবি বিয়েতে যা খরচা, এই খরচার টাকা দেওয়ার পর ছেলে এবং ছেলের মা চলে যাক। আর এই মেয়ের বাড়ির লোকজন বলছেন তারা তার মেয়েকে নতুন করে ভবিষ্যৎ বানাবেন, সমাজের কাছে নতুন করে দাঁড় করানোর চেষ্টা করবেন। এই দাবি নিয়েই কিন্তু এখন এই মেয়ের বাড়ির লোক দাঁড়িয়ে রয়েছে। এখন পরে কি হবে সেদিকেই নজর থাকবে আমাদের। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দিবাকরের সঙ্গে ভবানন্দ, উত্তর দিনাজপুর।